টোকেন ফরম্যাটে সেভ থাকে না, টোকেন ফরম্যাটে সেভ থাকে হ্যাঁ না টোকেন যদি ম্যানুয়ালি দিয়ে দেয় ম্যানুয়ালি তো দেওয়া উচিত না, মানে আপনার পিসি যদি আইটেমকে দিয়ে দেয় সে তখন সব কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে সব কিছু নিয়ে গেল, সে তখন লগইন করে ফেলবে। ওকে হ্যাক করে সে মনে করেন ওই মেমরি ব্রাউজারের যে মেমরিটা আছে মানে হ্যাকারটা কি করে মানে ফেসবুক দিয়ে লগইন হয় আর কি, সেটা হ্যাকারটা হচ্ছে আপনার পিসির কন্ট্রোল নেয়, পিসির কন্ট্রোল নিয়ে মানে পিসির কন্ট্রোল নেয় অথবা আপনাকে একটা লিংকে ক্লিক করতে হবে, তো লিংকে ক্লিক করলে আপনার ব্রাউজারের সকল কুকি ও নিয়ে নেয়। যখন কুকি সব নিয়ে যায় সে কি করে একটা ফেক ব্রাউজারে সব কুকি আবার পেস্ট করে দেয়। তারপরে কি হলো আপনি facebook.com লিখলে পরে কুকি পেয়ে যাচ্ছে, তার কুকি উপরে গেছে আপনার কুকি সব কিছু সে কিন্তু পাসওয়ার্ড জানে না, আপনার যে ইউজারের পাসওয়ার্ড জান আপনি সেট করে রাখছেন মিটাই রাখছেন যাকে বলতেছেন না এটা পাসওয়ার্ডের অ্যাটেন্ডি নিতে হবে, তো এই কুকিটাকে সেট করতে হবে সাসপিসিয়াস কোনো লিংকে ক্লিক করে যাবে হ্যাঁ সাউন্ড করতে পারতাম এটা যদি না করে তাহলে তো সমস্যা, আবার সমস্যাও আছে কারণ সবাই তো আসলে ডেডিকেটেড আইপি ব্যবহার করেন তাই না। এখন মনে করেন আপনি একটা আইপি দিয়ে লগইন করছেন, এখন আপনার আইপি চেঞ্জ করে দিয়েছেন তাহলে পরে তো আপনার ওইটা টোকেন ইনভ্যালিড হয়ে যাবে তাই না, তো প্রবলেম হবে। ডেডিকেটেড আইপি যদি থাকতো তখন এইসব সিকিউরিটি আরো আস্তে আস্তে বেটার হবে আর কি। যেমন এর জন্য আমরা IPv6 চলে আসছে, IPv6 ডেডিকেটেড সবার জন্য সব কটা কিছুর জন্য ডেডিকেটেড হয়ে যাবে আস্তে আস্তে, যে আপনি আইএসপি কে বলবেন যে আমার 5টা IPv6 লাগবে, সে আপনাকে 5টা দিবে, আপনার 5টা ডিভাইসে একদম বাইন্ড হয়ে যাবে, সবার জন্য বাইন্ড হয়ে যাবে, তখন আপনি ওই অনুযায়ী মানে ইজি হবে আর কি, সিকিউরিটিগুলো তখন স্ট্রিক্ট হবে করা যাবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে স্যার এটা কি কুইজ ফোরের কোশ্চেন নাকি? হ্যাঁ কুইজ ফোর লেখা লগইন ও তাই নাকি এটা কেউ জানো তাহলে ওপেন করছে কুইজ ফোর এখানে আসবে কিভাবে? আরে এটা আমি আমার নাম লেখা আছে 25 সালে স্যার 25 সাল কই, আরে 25 সাল তো কত বছর? স্যার তার মানে এমনই হবে তাই তো স্যার? আরে শব্দ তো না আরে তুমি তো কইলা যে ওপেন আছিল ও এটা দিছিল ব্যাটার কালটা দিব না এটা হচ্ছে কুইজ ফর আপনাদের, ঠিক আছে এরকম একটা কোশ্চেন আসবে এটা করে আসলেই হয়ে যাবে আর কি কুইজ ফর ক্লাস। এখানে মানে কি কি অ্যাপ্লাই করা বলতে পারে? সিকিউরিটি ক্যাশিং হাতি কি ছিল না স্যার টোকেন স্যার আর সিকিউরিটি টোকেন আর কি ক্যাশিং স্যার ক্যাশিং আর আপনি তো এবার বেশি লিখতেছেন না, শুধু প্রত্যেকবার মাস্টার লিস্টে দেন এটা করলেই পারে। স্যার অ্যাসাইনমেন্ট দয়া করে শেষ করুন স্যার আমি আপনাদের কাজ করুন তো আমরা ওই লেকচার ওয়াইজ ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ওই লেকচার ওয়াইজ কি কি টপিক পড়ছে হ্যাঁ একটা টপিক লেকচার 1 এ এটা একটা শুধু ওই যে একটা টপিক না মানে যতগুলো সাব টপিক আছে সাব টপিক সহ এটা করতে হলে আমি নিজেকে পুরোটা আবার আরেকবার দেখবেন নিচে আমাদের ওইবার গ্রুপে দিয়ে দেন আর কি যে এটা আমাদের পুরো আউটলাইন ওইটা দেখে একটা আউটলাইন আনতে আমার আউটলাইনটা থাকা আইসিটা করব স্যার আইডিটা করি স্যার আইডিটা আমরা করি স্যার আইসিটি মিক্সিং করে কত হয়ে গেল? কোশ্চেন পাইছেন তাহলে পরীক্ষা দিয়ে ক্লাস বাবু স্যারকে আমি কারেক্ট করতে বলছি বাবু স্যার তো চিনতেই পারতেছি না, বাবু স্যার দেখি লুক চেঞ্জ করে ফেলছে। আর কি জানো? বাবু স্যার বলছে যে আপনাকে একটা কল দিন, আপনাকে কল দিন আমাদের সবার ব্যাটিং কোর্স দিতে চান, আমরা বললাম যে আইসিটি দিতে চাই। ফার্স্টে আইডি বলে এইগুলো হচ্ছে না ইতিহাস ছিল। যে আমিও স্যার গিয়েছিলাম। বাপটা গেছিলেন জি স্যার। বলছে কোনো টেনশন করতে না, কাকে আমাকে না আপনাকে আমাদেরকে ওটা আপনি বললে একটু কোর্স হয়ে যাবে। আর না বলে দিবে না তো
না স্যার, বললেও দিবে স্যার। না বললেও হয়তো দিতে পারে। কারণ আমরা গেছি না, এই যে হয়তো বলছে যে আপনি জিজ্ঞাসা করবে কি করবে না এটা শিওর বাট আপনি বলে দিয়েছেন। আমি তো বলতে চাইতেছি না, দেখি স্যার, বলবো না, আজকে গেছিলাম স্যারের কাছে, তা হ্যাঁ বলে আসছি না বলে আসছি? মানে এটা নিয়ে কথাই হয়নি। তোমরা আবার বলেছেন না, আরেকটা নাই লিখে আরে দরকার তো লাস্ট ক্লাস আমরা জেডব্লিউটি সার্ভিসটা দেখছিলাম। তো আজকে আপনারা যা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটির সাথে বা আমাদের ফাইনালিটির সাথে কিভাবে আসলে এটা ইন্টিগ্রেট করা যেতে পারে সেটা দেখাতে চাচ্ছি আর কি। তো এটা তো বুঝতে পারছেন আশা করা যায়। তার কোনো কনফিউশন আছে যদি? তো এটা থেকে জেনারেট টোকেন করা হচ্ছে আর এটা হচ্ছে পাস টোকেন করতেছি এবং এই ক্লেমস থেকে হচ্ছে আমরা সাবজেক্ট বা রোল বা পেলোড যেটা দরকার সেটা বের করে দিই। এখন ইস্যু হচ্ছে আমাদের এই যে জেডব্লিউ সার্ভিস থেকে জেনারেট করলাম অথবা ভেরিফাই করলাম, এটাকে আসলে আমাদের যেই লগইন যখন করলাম বা কোনো একটা রিকোয়েস্ট সার্ভ করতেছি, তো তখন হইতেছে আমাদেরকে ভ্যালিডেট করতে হবে। তো ইসের ক্ষেত্রে কি বলে, সেশনের ক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে যখন মনে করেন যে আমার কাছে লগইনের জন্য আসছে, লগইনে আসলে শুধুমাত্র চেক করতাম যে তোমার রিকোয়েস্টটা কি ভ্যালিড কি ভ্যালিড না। যদি ভ্যালিড হইতো আমরা সেশনটাকে স্টোর করে রাখতাম এবং সেশনের এগেইনস্টে জাস্ট আমরা যেটা দিয়ে দিতাম সার্ভ করতাম। কিন্তু টোকেনের এগেইনস্টে টোকেন যখন নিয়ে আমরা কাজ করব, তো টোকেন কিন্তু কখনো আমরা মানে অলওয়েজ চেক হবে, মানে সেশন যেরকম লগইনে গেছি বলে আমাকে ডেটা দিতেছে এরকম, কিন্তু টোকেনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। টোকেনের ক্ষেত্রে সেটা লগইন হোক সেটা ড্যাশবোর্ড হোক প্রত্যেকবারই টোকেনটা ভ্যালিডেট হবে যে টোকেনটা ভ্যালিড কিনা। তো আগে যেরকম ছিল, আগে আমরা একটা অথেন্টিকেশন প্রোভাইডার ব্যবহার করতেছিলাম, সিমিলারলি আমরা এরকমই অথেন্টিকেশন প্রোভাইডার ব্যবহার করব। ওইখানে মনে হয় ডু ফিল্টার বা এরকম কোনো একটা মেথড ইউজ করছিলাম যে প্রত্যেকটা রিকোয়েস্টটা যখন আসবে রিকোয়েস্টটা ফিল্টার হতে হতে থাকবে। মনে আছে আপনাদের নিশ্চয়ই স্প্রিং সিকিউরিটির সময়। তো এইখানে আমরা ওইটা ব্যবহার করবো যেহেতু সিকিউরিটি কনফিগারেশন ছিল আর এটা ছিল কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার, রাইট? তো সিকিউরিটি কনফিগারেশন আগের মতনই আছে, ওইটা যা আছে তাই, জাস্ট আমাদের চেঞ্জ হবে হচ্ছে কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার যেটা সেটা। আমাদের এই কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারে আগে আমরা এখানে বলে দিতাম যে আমাদের এই রোল হবে, আমাদের ডেটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড চেক করে তারপরে হচ্ছে আমাদেরকে ভ্যালিড করতে হবে। এখানে আমরা রুলটাকে চেঞ্জ করব। ওই রুলটা যেটা ছিল যে প্রথমবার আসলে পরে এটাকে আমাদেরকে সেশনে পাঠিয়ে দিবে, সেশনটা স্টোর করবে। বাট এখন যেটা করব আমরা জাস্ট ওইখানে রিপ্লেস করে দিব যে এখানে প্রত্যেকটা রিকোয়েস্টই, যে রিকোয়েস্টই হোক যতবারই আসুক প্রত্যেকটা রিকোয়েস্টকে ভ্যালিডেট হতে হবে। বুঝে গেছে? তো আমাদের কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারটা মনে আছে কিনা, মনে হচ্ছে মনে নেই আপনাদের? মনে আছে স্যার? এই যে আমাদের একটা সিকিউরিটি কনফিগারেশন ছিল, এখানে এটা একটা কনফিগারেশন। তো এইখানে আমরা জাস্ট অথরাইজ এসটিএমএল রিকোয়েস্ট দিয়ে ফর্ম লগইন করতাম, লগ আউট করতাম, নিয়মই অ্যাড করতাম, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। আর এইখানে একটা কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার ছিল যেটার কাজ ছিল হচ্ছে এই ডেটাবেস থেকে সবকিছু চেক করে আমাদেরকে যার অথরিটি আছে অথরিটি অনুযায়ী তাকে এইটা পাসওয়ার্ডটা ভ্যালিড আছে কিনা জাস্ট অথেন্টিকেট করে দিতাম আর কি। তো অথেন্টিকেটটা কিন্তু শুধুমাত্র প্রথমবার হইতো, লগইনের সময় হইতো, বুঝে গেছে? তো এটা একদম প্রথমবার হইতো, সেখান থেকে আমাদের অথেন্টিকেশন করলে আমরা ডেটা পাইতাম আর কি। এটা কিন্তু বারবার কল হইতো না, প্রথমবার শুধুমাত্র লগ ইন করতে যাচ্ছি শুধুমাত্র তখনই কল হইতো। বাট এখন আমাদের পার্টটা হচ্ছে
এই পার্টটাতে আমাদের চেঞ্জ আসবে যে এখন আমরা কাস্টম প্রোভাইডার ব্যবহার করব না, আমরা ডিফাইন্ড একটা অথেন্টিকেশন প্রোভাইডার ব্যবহার করব, বাট অথেন্টিকেশন প্রোভাইডার ইমপ্লিমেন্ট করব না, আমরা একটা ডিফাইন্ড ব্যবহার করব, যেটার কাজ হবে হচ্ছে শুধুমাত্র যখনই রিকোয়েস্ট আসুক প্রত্যেকটা রিকোয়েস্টটা যাতে এইখানে এসে তারপরে সার্ভ করে। বুঝে গেছে? ওকে, তো এটা আগের মতনই থাকবে, মোটামুটি যা যা আছে সিমিলারই থাকবে। তারপর আমি নতুন একটা প্রজেক্টে দেখাই দিতেছি। আগের প্রজেক্টটা আবার ব্যাক করি। তো এই অবস্থায় আমরা অলরেডি জেনারেট করতে পারি টোকেন আর পার্স করতে পারি টোকেন। তো এই সেম জিনিসটা আমরা এখন প্রথমে লগইনের জন্য করব, যে যখন লগইন করলো একটা ইউজার, লগইন করলে টোকেনটাকে আমার পাস করতে হবে, মানে সেভ করতে হবে একটা টোকেনটা ইউজারকে পাস করতে হবে। আর হচ্ছে যখন আমি ব্যাক করতেছি ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসলে পরে ওই টোকেনটা নিয়ে আমি আবার দেখতে পারতেছি বা ব্যবহার করতে পারতেছি। এটাই হচ্ছে আমরা আজকে করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমার কাছে মনে হয় স্ক্রিন সিকিউরিটি অ্যাড করা ছিল। তো আমি একটা লগইন পেজ নিব। এই টেমপ্লেটটাকে সার্ভ করার জন্য হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার লাগবে। তো ডিফল্ট
লগ ইন পেজ চলে আসবে। একটা সিকিউরিটি কনফিগারেশন লাগবে, কনফিগারেশন ছাড়া তো হবে না। Oh, sorry, configuration. স্যার কনফিগারেশন আর কম্পোনেন্টের মেইন ডিফারেন্স কি? কনফিগারেশন যেটা মেন করে যে এটা থেকে মানে এটা একটা অ্যাপ্লিকেশন কনফিগারেশন আছে, আর কম্পোনেন্ট হচ্ছে স্পেসিফিক একটা বিন টাইপের জিনিস, যে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ হবে এরকম টাইপের, যে এটাকে আমাকে আগে দেখতে হবে এইটা বিল করার জন্য। স্যার কনফিগারেশন অ্যাপ্লিকেশনে ফার্স্টে রান হয়। হ্যাঁ, সবকটা অ্যাপ্লিকেশন প্রথমে রান হবে। স্যার
না দেখি কোনটা দিয়ে করি জাস্ট ফাইলে থাকবে না চাইলে কোনো কিছু তেমন ব্যবহার করতে চাচ্ছি না জাস্ট এইচটিএমএল আর কি
কি ইস্যু হচ্ছে এখানে? স্যার ড্যাশবোর্ডে পারমিট করে নেই। ড্যাশবোর্ড কপিটা করে অফ লগইন তো পাওয়ার কথা না? অতলগিন কি পাইতেছ না? হুম? পোস্টম্যান একটা দেখে দিতে পোস্টম্যান না একই সমস্যা নেই। বুঝতে পারলে? তো সেই সবটা এখানে দেখাতে পারতাম মানে কুকি একটা হচ্ছে সেটা দেখানোটা যেটা দেখাচ্ছে। কুকি থেকে না এপিআই তো দিয়ে নেই সরাই ফেললাম না অফ এখানে স্ল্যাশ অফ লগইন এখানে স্ল্যাশ লগইন স্ল্যাশ অফ লগইন এটাতে পাচ্ছে না কেন ওপেন হলো না কেন আমি কেন স্যার লগইনের জন্য তো সিকিউরিটিতে ব্যাকস্ল্যাশ লগইন দিয়ে আছে ওরা প্রোভাইড করে আমরা তো পোস্টম্যান থেকে আলাদা পোস্টার না আমি তো ইউআই যাচ্ছি এখানে এটা 403 দিচ্ছে কেন এটাই কোশ্চেন এটা পাইলাম তাহলে এটা পাবো না ও এটা তো পোস্টে পাই না আচ্ছা এটা তো গেস স্যার থার্মিটিতে অ্যাড করেন হ্যাঁ আমি ব্যাক করা কি মিলিটারি আপনি তো বলছিলেন ও আচ্ছা স্যার মেথড রিঅ্যাকশনে তো যাবে না উপরে এখানে কি লিখতে হয় অ্যাড এটা কম সেকেন্ড ব্র্যাকেট আর উপরে কি লিখতে হয় ইমেল XML NS HTML না লিখলে হবে না এমন কথা উচিত ছিল এরকম। ওকে এখন স্যার তখন তো আপনি টাইমলি ইউজ করেন কিন্তু লগইন টেস্ট কিভাবে দেখেন সেটা তো আমাদের লগইন তো বাই ডিফল্ট নেই বাই ডিফল্ট এটা চেঞ্জ করে দিয়েছিলাম
ড্যাশবোর্ড ফরম্যাট করতে চাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন আমাদের টার্গেট যেটা হচ্ছে যে লগইন যখন করলাম, ফার্স্ট টার্গেট যেটা, এই যে লগইন করার পরে আমি হচ্ছে এই একটা টোকেন তো পাবো, এই আউটপুটটাকে আমি হচ্ছে আমার কুকিতে স্টোর করতে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, একটা মেমোরি আছে অ্যাপ্লিকেশনের, তো এখানে একটা কুকি আছে, এই কুকিটা আমি এখানে অ্যাটাচ করে দিব। এখানে যেহেতু আমরা সেশন ইউজ করতে চাচ্ছি না, আমরা কুকি বেস অথেন্টিকেশন ব্যবহার করতে চাচ্ছি, যে কুকিতে আমি একটা ভ্যালু যে টোকেনটা আছে, অ্যাকচুয়ালি টোকেনটা যে কোনো একটা নামে এখানে সেভ করে রাখবো। এই নাম দিয়ে পরে যখন আমি ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসলে সিমিলারলি কুকিটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করলে টোকেনটা দেখবো, দেখে ভ্যালিডেট করে দেখবো হ্যাঁ এটা ভ্যালিড টোকেন, তাকে ভ্যালুটা দেখাই দেবো। আদারওয়াইজ তখন এই 403টা থাকবে না আর কি। বুঝতে পারছি টার্গেটটা? তো ফার্স্ট টার্গেট হচ্ছে আমি লগইন করলাম, লগইন করার পরে হচ্ছে আমার এই কুকিতে সেভ হইতে হবে। কুকিতে আমার টোকেনটা যেটা আমি লগইন করার পরে পাইলাম সেটাকে সেভ করতে হবে। তো তাহলে কি করতে হবে, আমরা তো লগইনের কোড অলরেডি লিখছি, এই যে এখানে লগইনের কোড লিখছি। তো লগইন যদি সাকসেস হয় আমি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছি। তো ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করার আগে আমার একটা টোকেন জেনারেট করতে হবে, যেটার কোড অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখছি, সেটা হচ্ছে JWT সার্ভিস। তো সেখান থেকে আমরা একটা টোকেন জেনারেট করব, JWT সার্ভিস। তো এখানে দেখেন আমি যদি আবার হিটটা দেই, এখানে আমি একটা ভ্যালু দিলাম, কমনের হক 1 2 3। এটা টোকেন জেনারেট করবে না ভুলভাল যেহেতু, কিন্তু আমি যদি অ্যাডমিন দেই 1 2 3 দেই, এটা একটা বিশাল বড় টোকেন জেনারেট করবে। বুঝে গেছে? তো আপনার যদি রেস্ট কন্ট্রোলার হয়, আপনাকে এই অবস্থায় এইটাকে রিটার্ন করে দিতে হবে, একটা অবজেক্ট বানায় রিটার্ন করে দিতে হবে। তো সেটা তখন রেস্ট কন্ট্রোলার হিসেবে আসবে। যেহেতু এইটার মধ্যে আমি টাইমলিক ইউজ করে ভিউতে দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার টাইমলিকের জন্য কোডটা করতেছি আর কি। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমার প্রয়োজন পড়তো না। বুঝে গেছে? তো এখানে যেটা ছিল, এই অবস্থায় আমি টোকেনটাকে জাস্ট রেসপন্স হিসেবে পাঠিয়ে দিতাম রেস্ট কন্ট্রোলারের মাধ্যমে। রিটার্ন তখন রেসপন্সটা হবে, তখন আর আমি ইউআই রিটার্ন করতাম না। তো এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কুকি প্রয়োজন। আমার কুকিটাকে একটা কুকি আমি অ্যাড করতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এই কুকিটা নিলাম, স্যার কুকি কোডটা নিব টমকেটের নাকি সাবলেটের? সার্ভলেট, জাকার্তা সার্ভলেট। নিউ কুকি, এখানে দেখেন একটা নেম আছে আর একটা ভ্যালু আছে। তো এই নেম এবং ভ্যালুর মধ্যে আপনি কুকি নেমটা দিবেন, কি নামে আপনি রাখতে যাচ্ছেন। যেরকম এখানে যে সেশন আইডি ছিল, মনে আছে কিনা, এই যে সেশন আইডি, তো এটা নেম একটা ভ্যালু লাগবে। তো আমি এখানে টোকেন নামে দিতে পারি অথবা JWT নামে দিতে পারি, যেটা ইচ্ছে দিতে পারি। তো এই টোকেনটাই হচ্ছে আমি এখানে সেট করে রাখলাম, যে কুকি সেট করলাম, অবজেক্টে বানাইলাম। এখন হচ্ছে আমার এটা রেসপন্সের সাথে পাস করতে হবে। তো এটা তো আমার রিকোয়েস্ট, আমার কাছে আসছে। তো আমার কাছে দুইটা প্যারামিটার সবসময় থাকে, একটা হইতেছে HTTP সেশন, আর একটা হচ্ছে HTTP সার্ভলেট রেসপন্স। একটা হচ্ছে সার্ভলেট রিকোয়েস্ট, আর একটা হচ্ছে একটা তো সার্ভলেট। যদি আপনার রিকোয়েস্টের কিছু দরকার পড়ে, রিকোয়েস্ট থেকে হেডার কালেক্ট করতে চান, রিকোয়েস্ট থেকে যদি কুকি কালেক্ট করতে চান, তখন আপনার রিকোয়েস্ট প্রয়োজন হবে, যে এই রিকোয়েস্টের ডিটেইলসগুলো আপনি পাবেন এখান থেকে। আর যদি আপনি রেসপন্সে কিছু অ্যাটাচমেন্ট করতে চান, হেডারে অ্যাড করতে চান, কুকিতে অ্যাড করতে চান, তখন আপনার সার্ভলেট রেসপন্স লাগবে, HTTP সার্ভলেট
সার্ভলেট রেসপন্স লাগবে। তো আমার রেসপন্স নিয়ে কাজ রিকোয়েস্ট নিয়ে কাজ নাই, তো দ্যাটস আমি রিকোয়েস্ট রাখতেছি না। যদি আপনাদের প্রয়োজন হতো চেক করার ক্ষেত্রে অনেক সময় তখন আপনি রিকোয়েস্ট থেকে নেবেন। তো রেসপন্স, এই রেসপন্সের সাথে অ্যাড কুকি নামে একটা মেথড আছে, অ্যাড কুকির সাথে আমি কুকিটা অ্যাড করে দিব। তখন কি হবে, রেসপন্সের সাথে একটা কুকি অ্যাটাচ হয়ে যাবে। তো দেখেন এখন যদি আমি অ্যাড করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে। স্যার যখন তাহলে রিকোয়েস্ট আসবে তখন রিকোয়েস্টের ভিতরে এই কুকিটা থাকে? হ্যাঁ, যখন রিকোয়েস্ট আসবে তখন হচ্ছে রিকোয়েস্টের সাথে কুকিটা থাকবে, রাইট? স্যার রেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে কি আমি কুকিতে না, তখন কুকিটা অ্যাড করব না, কারণ রেস্ট কন্ট্রোলার তো ইন্ডিভিজুয়াল, জাস্ট রেসপন্সের উপর ডিপেন্ড করবে। এটা শুধুমাত্র করতেছি হচ্ছে যাতে টাইম লিখে আমাদের দেখাতে হবে ভিউটা, এই কারণে। স্যার আমরা HTTP রেসপন্সের সাথে যে অ্যাড করলাম এটা তো এখানে আনার জন্য না স্যার? HTTP রেসপন্সে অ্যাড করলাম, হ্যাঁ এখানে এখন স্যার রেসপন্সের এটা সাথে তো একটা কুকি অ্যাটাচ করে হ্যাঁ দিয়েছি। বুঝতে পারছি। এখন স্যার এটা তো আমার হচ্ছে পোস্ট ম্যাপিং, তো পোস্ট ম্যাপিং কি ও এটাকে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। ওটা রেসপন্সের সাথে রেসপন্সটা মানে ব্রাউজারে তো আসলো, ব্রাউজারে আসলে ওইটা কি নিয়ে আসবে ব্রাউজারের কাছে রিকোয়েস্ট, সেটা জাস্ট আমি অ্যাটাচ করতেছি। আমি তো নরমালি ইউআই পাঠিয়ে দিই, একটা ভিউ পাঠাই বডিতে। ও আচ্ছা। বডির সাথে যদি আমি অ্যাসোসিয়েটেড আদার্স কিছু পাঠাতে চাই, হেডার সেটা সেগুলোর জন্য হেডার কুকি এগুলো। তো এখন যেটা আসছে সেটা হচ্ছে এটা পাঠাইছে, আমাদের টোকেনটা পাঠাইছে, বাট এই স্ল্যাশ ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাচ্ছে না। এটা কোথায় অ্যাক্সেস পাচ্ছে? লগইনে অ্যাক্সেস পাচ্ছে। এই লগইনটা যখন আমি পাঠাইছি, সে যখন অফ লগইনে পাঠাইছি, তাই না? অফ লগইনের পোস্টে পাঠিয়েছিলাম, টোকেনটা শুধুমাত্র এই কুকিটা শুধুমাত্র স্ল্যাশ অফ লগইনেই পাচ্ছে আর কি। এটা দেখাতে পারতেছে কারণ এটা পোস্ট ম্যাপিং, এই কারণে এটা পাচ্ছে না, দেখাইতেছে না। কিন্তু অন্যান্য ইউআরএল যেমন আমি ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে তো আমার এই টোকেনটা প্রয়োজন হবে, তাহলে আমার শেয়ার করার প্রয়োজন প্রত্যেকটা ইউআরএল। তো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এই কুকিটা অ্যাড করার আগে আমাদেরকে পাথ ডিক্লেয়ার করতে হবে, সেট পাথ। এখানে ডোমেইনও অ্যাড করা যায়, পাথও অ্যাড করা যায়। ডোমেইন দিয়ে যদি ফিল্টার করতে চান সেটা করতে পারবেন। তো পাথে আমি বলতেছি যে এটা হচ্ছে স্ল্যাশে অ্যাড হবে। তো স্ল্যাশে অ্যাড করা মানে অ্যাসোসিয়েটেড সফটওয়্যারের সাথেই ও শেয়ার করবে, যতগুলো পাথ আছে এই সব পাথের সাথে শেয়ার করবে। এই যে দেখেন এখন কিন্তু স্ল্যাশ ড্যাশবোর্ডে আসছে। এটা আপনি অনার্সটাকে কিছু একটা ডিফারেন্ট বিষয়, কারণ আমরা এখন এর কোড লিখি নাই বা এটাতে অ্যাক্সেস দেই নাই। তো জেডব্লিউটি কিন্তু এই টোকেনটা কিন্তু এখানে অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। দ্যাট মিন্স আমি স্ল্যাশ অফ লগইন থেকে এটাকে ইস্যু করছি, কোডটা ইস্যু করছি, এই স্ল্যাশ ড্যাশবোর্ডেও সে এটাকে অ্যাক্সেস করতে পারতেছে। তো এটার কাজ হচ্ছে আমাদের এই পুরা স্ল্যাশ দিয়ে যত ইউআরএল হোক, মানে আমার মাল্টিপল স্ল্যাশ থাকতে পারে, আমরা স্টার দেখছি, সব ইউআরএল এটা কাজ করবে। কিন্তু আপনি যদি স্পেসিফিক করে দিতে চান যে না শুধুমাত্র ড্যাশবোর্ডের ক্ষেত্রে কাজ করবে, আদারওয়াইজ করবে না, তখন আপনাকে কি করতে হবে, এরকম ভাবে বলে দিতে হবে। তাহলে শুধুমাত্র কুকিটা এই ইউআরএল মানে এই পাথের ক্ষেত্রে কাজ করবে, অন্য পাথে কাজ করবে না। সিমিলারলি আপনি যদি ডোমেইন মেনশন করে দেন যে এই ডোমেইনেই কাজ করতে হবে, তখন শুধুমাত্র সে ওই ডোমেইনেই কাজ করবে, আর অন্য ডোমেইনে কাজ করবে না। বুঝে গেছে? ওকে, এখন এখানে একটা সিকিউরিটির বিষয় আছে। এই যে কুকি, এই কুকিটা মনে করেন যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার এটা ট্রান্সফার করা পসিবল, ইউজ করা পসিবল। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মনে করেন যে কোনো একটা ইউজার করলো অন্য একটা বা থেকে ওয়েবসাইট থেকে আপনার এই ব্রাউজারের কুকিটা নিয়ে নিতে পারে। মানে এটা যেটা বলতেছিলাম, হ্যাঁ এক্সটেনশন দিয়ে কি নেওয়া যাবে? হ্যাঁ, এক্সটেনশন নিয়ে নিতে পারে। সামহাউ সে এই কুকিটাকে অ্যাক্সেস করতে পারে। তো পরে যদি এই কুকিটা ইউজ করলে পরে কি হবে, সে তো ডেটা পেয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কুকিগুলোকে আমাদেরকে এইচটিটিপি অনলি দিতে হয়, যে সেট এইচটিটিপি অনলি। এটার মানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি কুকিটা নিতে চায় সেটা তখন আর পসিবল হয় না, যে শুধুমাত্র এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে
সে এটাকে কালেক্ট করতে পারবে। অন্য কোনো রিকোয়েস্টে বা ডাইরেক্ট যদি সে অ্যাক্সেস করতে ইউজ করতে চায় সেটা তখন আর এটা দিবে না, মানে কুকিটা তখন ব্লক করে দিবে, কাজ করতে পারবে না, কাজ করবে না আর কি তখন। সো দ্যাটস ওয়াই এই সেট এসটিপি অনলিটা দিতে হবে। এটা না দিলে পরে তখন একটা সিকিউরিটি ভালনারেবিলিটি দ্বারা এক্সএসএস অ্যাটাক নাম শুনতে যায় না, এক্সএসএস অ্যাটাকের ভালনারেবিলিটিগুলো বাড়াবে। সো কুকি সবসময় HTTP অনলির মাধ্যমে কাজ করবে, HTTP রিকোয়েস্টের মাধ্যমে কাজ করবে। জাভা স্ক্রিপ্ট দিয়ে কল করে এই কুকিটাকে কালেক্ট করে নিয়ে ইউজ করা পসিবল হবে না, কালেক্ট করতে পারবে না। বুঝে গেছে? সো কুকিটার ইসের জন্য, সিকিউরিটির জন্য আমরা এটা ব্যবহার করলাম। তো এটা দিলাম, দিলে পরে আপনার এই টোকেনটা তো জেনারেট হচ্ছে। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে যে এই টোকেনটা যদি ড্যাশবোর্ডে আসে, ড্যাশবোর্ডে আসলে পরে তখন সে ভ্যালিডেট করে দেখবে যে আমার তো এই টোকেনটা আছে, কুকিটা আছে, একটা কুকি কিন্তু এখন এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন আমরা কি করব, এই কুকিটাকে চেক করব যে আমাদের এই ড্যাশবোর্ডে যখন আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, এখন আমার কাছে এই কুকির মধ্যে, এটা তো কুকি বক্স, এই বক্সে আমার কুকিটা আছে কিনা। তো কুকিটা যদি থাকে তখন চেক করব যে কুকি আছে, তাহলে পরে কোন কুকি আছে, এই কুকি আছে। তারপরে কুকিটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব যে এটা এক্সপায়ার হয়েছে কিনা, এটা ইউজার নেম ঠিক আছে কিনা, সবই ঠিকঠাক আছে কিনা, তাহলেই আমি এটাকে অ্যাক্সেস করতে দিব, আদারওয়াইজ দিব না। বুঝে গেছে এতটুকু? ওকে। তো তার আগে আর দুটো জিনিস দেখাই দিই। এখানে আরো কিছু অপশন আছে, কুকি দিয়ে সেট যদি দেন, তো এখানে সিকিউর আছে, সেট সিকিউর, যেটা হচ্ছে HTTPS, আমরা তো HTTP ব্যবহার করতেছি। তো এটা যদি সিকিউর দিয়ে দেই তাহলে পরে আর এটা কাজ করবে না, কারণ আমার তো SSL নাই। HTTPS মানে HTTP সিকিউর ওয়েতে ট্রান্সফার করতেছে, মানে আমি যে রেসপন্সটা সার্ভার পর্যন্ত পাঠাচ্ছি, আমার এটা এই যে রেসপন্স, একটা রেসপন্স রিকোয়েস্ট দিয়ে পাঠালাম, এই রিকোয়েস্টের যে পেলোডটা, এই পেলোডটা মাঝখানে ম্যান ইন মিডল, মনে করেন আমার সার্ভারের মাঝখান দিয়ে তো অনেক রাস্তা ঘুরে ঘুরে সে যাচ্ছে, তালের মধ্যে দিয়ে যাচ্ছে, এই মাঝখানে যদি কেউ চোখ বন্ধ করে দেখে, অ্যানালাইসিস করে দেখে, সে রিকোয়েস্টটা দেখতে পারে। কিন্তু যদি HTTPS হয় তখন সে এই ভিতরে যে পেলোডগুলো আছে, এই জিনিসগুলো সে দেখতে পারে না। তো কুকির ক্ষেত্রে সেম, যদি আমরা এটাকে বলে দিই সেট সিকিউর, সেই কুকিটা শুধুমাত্র সিকিউর চ্যানেল হইলে পরে কুকিটা পাস করবে, অন্য চ্যানেলে পাস করবে না। ঠিক আছে? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সিকিউর না দিলে পরে কিন্তু আসলে সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকে সাধারণত। আর কি আছে, ম্যাক্সেস নামক একটা বিষয় আছে। ম্যাক্সেস মানে হচ্ছে আপনার এক্সপায়ারি টাইম, যে এই কুকিটা কতক্ষণ পরে গায়েব হয়ে যাবে। মনে করেন যেটা তুমি টোকেনের আমাদের একটা ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে, যে এই টোকেনের এতক্ষণ পর্যন্ত মেয়াদ আছে। তো সাধারণত এই ম্যাক্সেসে আমরা ওই টাইমটা দিয়ে দিই যে এই টোকেনটা এখন ইস্যু করছে, এরপরে যে আপনার এটা কাজ করবে না, তখন অটোমেটিক এই কুকিটা গায়েব হয়ে যাবে, আমাদের ব্রাউজার থেকে, ওই স্টোরেজ থেকে গায়েব করে ফেলবে। ঠিক আছে? তো তখন কুকিটাও গায়েব হয়ে গেল, তাহলে পরে আপনার ইউজার আর অ্যাক্সেস পাবে না, অটোমেটিক সে লগ ইন চলে আসবে। তো ওই দুটা গায়েব করে দিচ্ছে আপাতত। তো এখন হচ্ছে আমরা এই ফিল্টারের কাজ করব। ফিল্টারের কাজ মানে হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটাকে আমি এখন চেক করব যে এই রিকোয়েস্টে ভ্যালিড কি ভ্যালিড না। সো এই ড্যাশবোর্ডে যখন আমি আসলাম, এই রিকোয়েস্টটা আমার এখন চেক করতে হবে যে এই রিকোয়েস্টটা ভ্যালিড কি ভ্যালিড না। তো আগে আমরা সেশন বেস করতেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রয়োজন ছিল না সেশনে যেটা রাখা ছিল, বাট এখন আমাদের এই সেশন আইডির কোনো নাই, আমরা এটা দিয়ে কোনো কাজ করতেছি না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নতুন করে কোড লিখতে হবে। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কার কোনো কনফিউশন? স্যার আমরা যত কিছু করতেছি যে HTTP রিকোয়েস্ট নিচ্ছে, এগুলো তো সবই স্যার HTTPS তো না। না, কখনোই না। এখন স্যার ওইটা করতে চাইলে কি আমার জাভা মানে এর মধ্যে কিছু চেঞ্জ করে কি আমরা এসে যাইতে পারবো? ওইটার ওয়ে কি? ওইটার জন্য টাকা পয়সা লাগবে, অথবা আপনি লেটস স্ক্রিপ্ট নামক একটা ফ্রি প্রোভাইডার আছে, তার থেকে ফ্রিতে নিতে পারেন। ও 3 মাসের জন্য ফ্রি দেয়, আবার 3 মাসের পর পর রিনিউ করতে হয়। অটো রিনিউ হয় সাধারণত, তো কাজ রিনিউ করতে হয়। মানে তখন স্যার আমার কোডে চেঞ্জ হবে? কোডে চেঞ্জ লাগে না সাধারণত। শুধু এই যে কুকিজে স্যার সিকিউরিটি অ্যাড হ্যাঁ, কুকি ইউজ করলে তখন সেট সিকিউরিটি দিতে হবে।
পেলোড কি এনক্রিপ্ট করে নাকি এটা সব কিছু এনক্রিপ্ট করে পাঠায়, কিছু দেখতে হবে না। আপনি যা দেখতে পারবেন একটা রিকোয়েস্ট কোথায় যাচ্ছে, যাচ্ছে আসতেছে এটা বুঝতে পারবেন যে হ্যাঁ যাচ্ছে আসতেছে, কিন্তু ভিতরের কন্টেন্টগুলো সব থাকে, এনক্রিপ্টেড থাকে। তো ওইটাই এসএসএল করে আর কি। এসএসএল ওই এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করার জন্য যেটাতে এনক্রিপ্ট করে আর কি। তো আপনি যত ভালো অ্যালগরিদম ইউজ করবেন তত বেশি প্রাইস দিতে হবে। সেকেন্ড ম্যাপিং এর ড্যাশবোর্ড কি দিবেন, প্রোভাইডার দিবেন? আমি একটা নতুন একটা প্রোভাইডার ক্লাস তৈরি করছি। এখানে আমি এক্সটেন্ড করছি, আগে যেটা করতাম আমরা ইমপ্লিমেন্ট করতাম অথেন্টিকেশন প্রোভাইডার নামক একটা ক্লাসকে, ঠিক আছে, ওইটা একটা ইন্টারফেস ছিল। বাট এখানে যেটা করতেছি আমরা একটা ক্লাসকে এক্সটেন্ড করতেছি। এখানে দেখেন ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টার নামক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে আপনারা জানেন যে কিছু কোড লেখা থাকে, কিছু কোড নিজে লিখতে হয়। এখানে দেখেন কিছু কোড লেখা আছে, আবার কিছু কোড আমার লিখে নিতে হবে আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে ফিল আপ করে দিতে হবে। যেমন এই যে ডু ফিল্টার ইন্টারনাল, এটা কি কাজ করতেছে, এই রিকোয়েস্টটা হচ্ছে আমার কাছে মনে করেন একটা রিকোয়েস্ট আসলো, রিকোয়েস্ট আসা মাত্রই এটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি ফিল্টার চেইন, আমরা প্রথমে ওই যে লিখতেছিলাম সিকিউরিটি কনফিগারেশন, আমরা একটা চেইন তৈরি করতেছি, চেইনটার ভিতরে ঢুকে যায়। তো চেইনে দেখে যে আমার এটা কি প্রত্যেকটা রিকোয়েস্ট ঠিক আছে কিনা, ওইখানে পারমিট আছে কিনা নাকি ডিনাই অল আছে, এই চেইনের মধ্যে ঢুকে, চেইনের মধ্যে ঢোকার পরে হচ্ছে ও এই জেডব্লিউটি অথেন্টিকেশন প্রোভাইডারের মধ্যে আসে, এই জেডব্লিউটি ফিল্টারের মধ্যে আসে যে আমি এখন টোকেন ফিল্টার করব নাকি সেশন ফিল্টার করব, হোয়াটএভার আমি এখানে জেডব্লিউটি নিয়ে কাজ করতেছি। সো জেডব্লিউটি ফিল্টারের মধ্যে আসবে। তো ফিল্টারের মধ্যে আসার পরে হচ্ছে আমার এখানে বলা আছে এখানে আরো অনেক রকমের ফিল্টার আছে, ইন্টারনাল ফিল্টার আছে, অনেক রকমের ফিল্টার করা পসিবল। তো আমরা এই ফিল্টারের মধ্যে আসার পরে ডু ফিল্টার ইন্টারনাল দিলাম যে এই রিকোয়েস্টটা আসলো সিকিউরিটি ফিল্টার চেইন থেকে পাস করে এই ডু ফিল্টার ইন্টারনাল আসছে। ইন্টারনালে আসার পর এখানে আমি কিছু ফিল্টারিং করতে যাচ্ছি রিকোয়েস্টে নিয়ে। রিকোয়েস্টটা কিন্তু এখনো কন্ট্রোলার লেভেল পর্যন্ত যায় না। এখানে কন্ট্রোলার লেভেলে যাওয়ার আগে আমি এই ডু ফিল্টার ইন্টারনালে এই রিকোয়েস্টটা নিয়ে কিছু একটা করতে চাচ্ছি, এটা ডিনাই করি অথবা কোনো কিছু অ্যাড করি। আমার কন্ট্রোলার লেয়ারে যাওয়ার আগে আমি এখানে কিছু কাজকর্ম করতে যাচ্ছি। তো এইখান থেকে পাস করার পরে হচ্ছে আমার এই কন্ট্রোলারের কাছে আসে, এই কন্ট্রোলারে তারপর আসে কন্ট্রোলারের আগের লেয়ারগুলো। আগের লেয়ার কি, আমার আগে হচ্ছে সিকিউরিটি ফিল্টার চেইনে আসবে, চেইন ফিল্টার করবে, ফিল্টার করার পরে আমার প্রোভাইডারের কাছে আসবে, প্রোভাইডারের কাছে আসার পরে এই ফিল্টার যেগুলো থাকবে সেই ফিল্টারের মধ্যে সে ঢুকবে। ফিল্টারে ঢোকার পরে ফিল্টার পাস করতে, ফিল্টার কাজ করার পরেই হচ্ছে কন্ট্রোলারে আসে, বুঝতে গেছে? তো এখন হচ্ছে কিন্তু এইটার আগের লেয়ারে আমরা আছি, কন্ট্রোলার লেয়ারের আগের লেয়ারে আমরা কাজ করতেছি। তো এইখানে দেখেন আমি একটু আগে বলতেছিলাম যে আমার রিকোয়েস্টও আসবে, একটা রিকোয়েস্ট যদি মানে একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা আমি কিভাবে ডিল করতে চাই বা ওই রিকোয়েস্টের সাথে রেসপন্স যদি পাঠাতে চাই, রেসপন্স যদি কোনো কিছু কুকি অ্যাড করি বা হেডার অ্যাড করি, যেটা অ্যাড করি এখানে অ্যাড করতে পারবো। এই ফিল্টার চেইন, যে ফিল্টার চেইন দিয়ে সে ক্রাইটেরিয়া ফিল আপ করে আসছে, সেই ফিল্টার চেইনটা ওর সাথে অ্যাসোসিয়েটেড দিয়ে দিয়েছে। তো এখন আমি যা যা করতে চাই এই রিকোয়েস্টটা এখানে করতে পারবো আর কি। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা প্রত্যেকটা রিকোয়েস্টে আগে আমি চেক করব যে আমার এই রিকোয়েস্টে টোকেন কুকি আছে কিনা, যে কুকিটা আমরা অ্যাড করলাম আমাকে কোনো কুকি পাঠিয়েছে কিনা। যদি কুকি নাই অ্যাড পাঠায় তাহলে পরে তো আমার আসলে এই রিকোয়েস্টটা কন্ট্রোলার লেয়ারে পাঠানোরই দরকার নেই, এই যে আগে থেকে বাদ করে দিব, এইখান থেকে বাদ করে দিব। কারণ কোথায় যে আমি কন্ট্রোলারের কেন আমি পাস করে চেক করতে চাই, এখান থেকে কিন্তু আমি ফিল্টার করে বাদ দিয়ে দেবো। তো দ্যাটস ওয়াই আমাকে আগে চেক করতে হবে যে এখানে আমাদের
কোনো কুকি আছে কিনা। তো আমাকে যে রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টের এখানে আমাদের কি করতে হবে, আমাদের একটা মেথড আছে গেট কুকিজ। কুকি একটা অ্যারে, একটা তো কুকি না, আমার অনেকগুলো কুকি আসতে পারে। দেখেন আমার ব্রাউজারে কিন্তু এই যে 2টা কুকি আছে, ও কিন্তু সব কয়টা কুকি নিয়ে আমার কাছে আসবে। তো আমি এই কুকির অ্যারেটা নিয়ে কাজ করব, যে গেট কুকি, এটা হলো কুকিজ অ্যারে। এখন এই কুকিজ অ্যারের মধ্যে আমি চেক করব যে আমরা যে কুকিজটা চাচ্ছি সেই কুকিজটা এক্সিস্ট করে কিনা। এটা একটা অ্যারে, যেহেতু আমি একটা লুপ বলতে হবে, ধরেন আমরা বাংলা কোড যদি হিসাব করি যে কুকিজ ফর কুকি। এখন এই যে কুকি একটা একটা করে এখন কুকি পাইলাম, এই কুকির নামটা চেক করব, গেট নেম ডট ইকুয়ালস কি স্ট্রিং দিয়ে ল্যাম্বডা। তো করবেন, সমস্যা নেই। এটার নাম কি দিছিলাম, জেডব্লিউ। তো যদি কুকিটা থাকে তাইলে পরে মনে করেন আমার যে টোকেনটা আর কি, ওটা বাইরে ডিক্লেয়ার করি, কুকি ডট গেট ভ্যালু। এই হচ্ছে আমার কুকি। যে যদি টোকেনটা পাই তাহলে আমি টোকেনটা এখানে পাইলাম, যদি টোকেনটা না পাই সেক্ষেত্রে হচ্ছে আমি তখন বলবো যে ইফ টোকেন ইজ এমটি, টোকেন যদি এমটি হয় তখন হচ্ছে আমি আর এটাকে সার্ভ করব না। তো এখানে যখন আমি আসলাম, একটা রিকোয়েস্ট পাঠাইলাম, পাঠানোর পরে ওই যে টোকেন নিয়ে আসছে। তো আমি যদি তারপর আবার ঢুকি অ্যাডমিন 123 লগইনে ক্লিক করলাম, সে এই টোকেনটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি ভুলভাল দিতাম, যদি টোকেন না থাকতো তখন সে আর এখানে আসতো না, সে ওইটাকে ক্লিয়ার করে ফেলতো আর কি, মানে তখন আর ওইটাকে সার্ভ করতে হতো। তো এখন হচ্ছে এই যে এলস, এই এলস লেয়ারে হচ্ছে আমাদের এই টোকেনটাকে ভ্যালিডেট করতে হবে, টোকেনটাকে আসলে ভ্যালিড কিনা। মানে ও তো টোকেন নিয়ে আসতো, টোকেন নিয়ে আসা মানে যে ভ্যালিড ব্যাপারটা তা না, তাই না? তো এই কারণে এখন হচ্ছে আমাদেরকে এখানে এই টোকেনটা নিয়ে কাজ করতে হবে। তো টোকেনটার আমাদের একটা সার্ভিস লেখা আছে, জেডব্লিউটি সার্ভিস, যেখানে আমি এখান থেকে ভ্যালিডেট করতে পারি।
তো সিমিলারলি আমাকে আবার ওই ট্রাইটা নিয়ে আসতে হবে, JWT সার্ভিস। সিকিউরিটি কন্টেক্সট হলো ওইটার ভিতরে যত পুরো সিকিউরিটি অ্যাড করছে না সব সিকিউরিটি কন্টেক্সট হলে বলবো না সিকিউরিটি কন্টেক্সট হচ্ছে বিনের সাথে কাজ করে আর কি। মনে করেন যে এই লেয়ারটা এখন কন্ট্রোলারের কাছে যাবে, কন্ট্রোলারের পরে সার্ভিসের কাছে যাবে, সার্ভিসের পরে রেকর্ড কাছে যাবে, তাই না? একটা লেয়ার আছে না? এখন এই সিকিউরিটি কন্টেক্সট মনে করেন যে ওই বক্সের মতন একটা, সে পরবর্তী ওই যাতে সার্ভিস লেয়ারে গেলে ওইটা নিয়ে কাজ করতে পারে, মানে এটা তো একটা অথেন্টিকেট বিষয় যে হ্যাঁ সে এই রিকোয়েস্টটা হচ্ছে অথেন্টিকেটেড, তাহলে সার্ভিস লেয়ারও জানতে হবে, সার্ভিস লেয়ার আমার এক্সেস করার প্রয়োজন হতে পারে, বা রিকোয়েস্টের যে কোনো জায়গায় তো আমার এই ইউজার নেম বলেন বা কোনো কিছু তো আমার লাগবে আর কি। রিকোয়েস্টটা ততক্ষণ পর্যন্ত আমার সার্ভ করা হইতেছে, এই প্রত্যেকটা লেয়ারে তো আমার এই ডেটাটা লাগবে, ইউজার নেম হোক, অথরিটি হোক, তার যেটাই হোক, রোল হোক। তো এইটা যাতে আমি স্টোর করে রাখতে পারি, যাতে পরবর্তী লেয়ার পর্যন্ত সে এইগুলার ডেটা স্টোর করে। যদি আপনি এটা না দেন তাহলে মানে সিকিউরিটি কন্ডিশনটা আমরা সেট করবো একটু পরে, তো সিকিউরিটি কন্ডিশনটা না দিতে পরে পরবর্তী লেয়ারে কিন্তু অ্যাক্সেস পাবে না, তো আপনি পরে যাই দেখবেন যে গায়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু আমাদের কোনোই নাই, কি বলে এটাকে, সেশন নেই, সেশনের মধ্যে তাকে ডেটা রাখে দিতাম, কিন্তু এখন তো সেশন নাই, তাহলে পরবর্তী ট্রেস করতে হবে। এই ট্রেসের জন্য আমরা একটা হোল্ডার ব্যবহার করি, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য মনে করেন একটা হোল্ডার, যে এই রিকোয়েস্টটা কে, এই সিকিউরিটিটা কে মেনটেন করতেছে, তার জন্য আমার টোকেনটা, এই ডিটেলসগুলো আর কি, সিকিউরিটি ডিটেলসগুলো ওইটার ভিতরে থাকে। এটা আলাদা একটা পাত্রের মতো তাহলে রিকোয়েস্টের সাথে। তো এখানে যদি দেওয়া হয় এটা এখনো কোনো কাজ করবে না, ঠিক আছে? কারণ হইতেছে আমার সেই কন্টেক্সট হোল্ডারে আমি এখনো ডেটাটা পাস করি, তো ডেটা পাস করি, যে কন্টেক্সট হোল্ডারে সেট করি সিকিউরিটি কন্টেন্ট হোল্ডার ডট গেট কন্টেক্সট ডট সেট অথেন্টিকেশন। তো অথেন্টিকেশনের মধ্যে আমাদের একটা অথেন্টিকেশন বানাইতে হইতো। আমরা যে ইচ্ছের ক্ষেত্রে স্পেস সিকিউরিটি ক্ষেত্রে দেখছিলাম, খেয়াল আছে? আমরা একটা সিম্পল গ্যানেট অথরিটি দিয়ে তৈরি করতেছিলাম, তারপর অথেন্টিকেশন ওইখানে অনেকগুলো রোল সেট করতেছিলাম, রোল সেট করে তারপরে এখানে অ্যাসাইন করতেছিলাম, সেম জিনিসটা আর কি এখানে সে অথেন্টিকেশনটাকে বানাইতে হবে। তো ওটা মনে করেন বানাই সিম্পল, কি যেন নাম ছিল, সিম্পল জেনারেটেড গ্রান্টেড অথরিটি জেনারেটেড। তো এইখানে হচ্ছে আমার রোলটা দিতে হবে আর কি। তো আমার এই ইউজারে যদি রোল থাকে, রোল না থাকে আবার গ্রান্টের অসুবিধা দরকার ছিল না, যেহেতু আমি রোল বেস করতে যাচ্ছি তো তখন আমার রোল দিয়ে শুরু করতে হবে। যদি আপনি শুধু অথরিটি দেন তাহলে পরে আপনার তাহলে এটা দরকার নাই আর কি। তো আপনি রোল বেস করলে পরে রোল আনলাইজ করে দিবেন, আর অথরিটিতে চেক করতে লাগলে তখন আপনি জাস্ট এটা দিবেন, কি বলে এটা, যদি কোনো পারমিশন থাকে ওইটা তখন ওই পারমিশনটা দিবেন। ও সরি, রোল। তো রোলটা ক্যাপিটাল হইলে বেটার হইতো, এটা সেট করতেছিলাম কোথায় যেন, যেটা কি সার্ভিসে, এটাকে আমি ক্যাপিটাল করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। কারণ এটা রোল আন্ডারস্কোর ক্যাপিটাল, এটা কনভেনশন, ওই কারণে এটা রোলটা কনভেনশন হিসেবে বানাবো। তো এটা হচ্ছে অথরিটি, অথরিটির পরে হতেছে আমাকে একটা অথেন্টিকেশন বানাতে হবে আর কি।
এই লাইনটা আগেই দেখানো হয়েছে, এটাও আগে দেখানো হয়েছে। জাস্ট এই অথরিটিটাকে আমরা কি করলাম যে এই অথরিটিটাকে আমাদের যে কন্টেক্সট হোল্ডার আছে এই কন্টেক্সট হোল্ডারে সেভ করে রাখলাম। এটা তাও কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি কনফিগারেশনের কিছু কাজ আছে। এই সিকিউরিটি কনফিগারেশনে আমাদের বলতে হবে যে আমরা একটা যেটা অথেন্টিকেশন প্রোভাইডার ইউজ করতেছি, আমাদের মনে আছে না সিকিউরিটি ফিল্টার যখন করতে কাস্টমাইজেশন প্রোভাইডার করতেছিলাম তখন আমরা বলে দিচ্ছিলাম যে আমাদের প্রোভাইডার হচ্ছে অমুক, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা এখনো বলি নাই এই সিকিউরিটি কনফিগারেশনে যে আমরা কিভাবে আসলে এইটাকে অথেন্টিকেট করতে চাচ্ছি, এটা টোকেন বেস হবে নাকি সেশন বেস হবে, সেই জিনিসটাকে আমাদেরকে এখন বলতে হবে যে এইটা হচ্ছে আমাদের এইভাবে ফিল্টার করতে চাচ্ছি। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে অ্যাড ফিল্টার বিফোর মানে আগে, ঠিক আছে? তো আমাদের এই রিকোয়েস্টটা এখানে দেখেন ফিল্টার অ্যাড আছে, ফিল্টার আফটার আছে, যে রিকোয়েস্টের পরে, ফিল্টারের পরে, ফিল্টারের আগে, কোনটা আপনি আসলে কি করতে চাচ্ছেন। তো এই ফিল্টার বিফোরের কাজ হচ্ছে যে আমরা বলবো যে আমাদের একটা সব কিছুর আগে আমাদের একটা ফিল্টার করতে হবে, ফিল্টার করে দেন হইতেছে আমি এটাকে পাস করব। তো এই যে ফিল্টার, কোন ফিল্টার, সেই ফিল্টারটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে। তো এইটা হচ্ছে আমাদের যে জানো JWT অথেন্টিকেশন প্রোভাইডার। এটা দিয়ে আমি কি করলাম, আমার রিকোয়েস্টটাকে বললাম যে এখানে হতেছে আমি সবার আগে এই ফিল্টারটাকে অ্যাড করতে চাই। আমার সিকিউরিটি কনফিগারেশনে যে ফিল্টারটা আমি নিজে লিখছি এটাকে অ্যাটাচ করে দিলাম যে এটা হতেছে আমি সবার আগে রিকোয়েস্টটাকে ফিল্টার করে চেক করতে চাই। তো তাও কাজ করা উচিত না, তাও দেখে আসি। তাও আসছে যে ড্যাশবোর্ডে আসছে, কিন্তু এখানে কিছু ইস্যু আছে। না, এটা আমরা এখন লিখি নাই, ইউজারের নামও লিখি নাই, রোল কি আছে সেটাও লিখি নাই, জাস্ট স্ট্যাটিক হার্ড কোড করেছিলাম। এখানে ইস্যু যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সেশন ম্যানেজমেন্ট আর কি। তো এই যে সেশন ম্যানেজমেন্ট এটা এখন কুকি থেকে পাচ্ছে, কিন্তু
স্যার এই লাইনটা ইউজ করা হচ্ছে না। আচ্ছা, এই যে এই লাইনটা যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে সেশনটা ধরে রাখা যাবে না। এই কারণে ধরে রাখা যাবে না বলতে কি বুঝাচ্ছিলাম, এতক্ষণ যখন আমরা কাজ করতেছিলাম এতদিন, এই যে একটা সেশন তৈরি করলো, এই সেশনটা পরবর্তী রিকোয়েস্টের জন্য দেখা গেছে ও সেশনটা রেখে দিছে, ঠিক আছে? কিন্তু আমরা যেটা চাচ্ছি প্রত্যেকটা রিকোয়েস্ট আমাদের ফিল্টার হবে, ফিল্টারে চেক করবে, তারপরে সেটাকে সার্ভ করবে। কিন্তু যদি আমরা স্ট্যাটাস না দিই, এটা যদি সেশনটা স্ট্যাটাস এখানে ডিফাইন না করে দেয়, সে কি করবে, মানে স্ট্যাটাস ডিফাইন দেওয়ার কারণে সে এই জিনিসটা মেনটেন করবে যে প্রত্যেকটা রিকোয়েস্টের এটার কোনো আগে পরের কোনো কিছু নেই, এটা একটা ইন্ডিভিজুয়াল রিকোয়েস্ট, এটাকে ইন্ডিভিজুয়ালি ডিল করতে হবে, আগে কি হয়েছে না হয়েছে এটার সাথে কোনো রিলেশন নাই। তো স্ট্যাটাস সেটাই হচ্ছে আমাদেরকে প্রিভেন্ট করতেছে যে আগে রিকোয়েস্টের কোনো কিছু ও ধরে রাখবে না। যে রিকোয়েস্টটা আসছে এই রিকোয়েস্টটাকে নতুনভাবে চিন্তা করবে। আগে যদি রিকোয়েস্ট আমার যেটাই আসুক না কেন সেখানে আমি সেভ করে যেটাই রাখি সব কিছু ও বাদ দিয়ে দিবে। এখানে আরও অপশন আছে, নর্মালি আমাদের এটা অলওয়েজ দেওয়া থাকে, নর্মালি যদি এটা থাকে, যদি নেভার দেওয়া হয় কখনো এটা মানে সেভ করবে না। আর চিফ রিকোয়ার্ড হচ্ছে যখন প্রয়োজন তখন সে কি করবে। তো স্ট্যাটাস মানে হচ্ছে যে এটা এটা মানে কোনো অবজেক্ট নাই, প্রত্যেকটা রিকোয়েস্ট আসবে ও নতুনভাবে ডিল করে সার্ভ করবে, এই হচ্ছে স্ট্যাটাস। CSR ডিসেবল যে একটা CSR ডিসেবল যেটা সেটা হচ্ছে আমাদের ফরজারি করার ক্ষেত্রে। মনে করেন কিরকম ফরজারি করে, সেশন হাইজ্যাক হলো, মনে করেন এই সেশনটাকে সে নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে বা কুকিটা যদি নিয়ে যায় তখন কি হবে, তখন সে এই ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, এটা দেখলে পরে আগে ক্রস CSRটা বুঝতে হবে, তাহলে বোঝানো যাবে। আপনি মনে করেন একটা ইউজারে লগ ইন করছেন, লগ ইন করার পরে ইউজার কি করবে, আপনি লগ ইন অবস্থায় আছেন, আপনাকে আরেকটা ডিফারেন্ট একটা সাইটে নিয়ে গেছে, ডিফারেন্ট একটা সাইটে যাওয়ার পরে সে ওইখান থেকে আপনার এই ব্রাউজারের একটা রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করবে। ওই রিকোয়েস্টের মাধ্যমে যেহেতু আপনি লগ ইন অবস্থায় আছেন, আপনার কিন্তু টোকেন আছে, টোকেন থাকা মানে কি হলো, সে হতেছে ওই টোকেনগুলো কালেক্ট করে ফেলতে পারবে। যেহেতু আপনি লগ ইন অবস্থায় আছেন সেহেতু যেটা আপনি টোকেন পাবেন, তো আপনি যদি ওই এই নতুন আরেকটা অন্য একটা ওয়েবসাইট, অন্য একটা ওয়েবসাইট থেকে যদি ওই ওয়েবসাইটে facebook.com এ রিকোয়েস্ট করেন, কুকিটা সে কি করতে পারবে, কালেক্ট করে ফেলতে পারবে ওই ওয়েবসাইট থেকে। আপনি ডাইরেক্ট ক্লিক করলেন, ক্লিক করার পরে সে ওই কুকিটা আপনাকে রিটার্ন করে দিবে ওই ওয়েবসাইট, যেহেতু আপনি লগ ইন অবস্থায় আছেন। সো সেটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে। তো প্রিভেন্ট করতে গেলে পরে আমাদের কি করতে হয়, এই CSR একটা কি করে, সে যতবার আপনি গেট রিকোয়েস্ট করেন বা মানে পুট বা পোস্ট যে কোনো রিকোয়েস্ট করেন আর কি, রিকোয়েস্ট করলে সে ওই রিকোয়েস্টটাকে চেক করে সেটা কি এই ওয়েবসাইট থেকে আমাকে চাচ্ছে কিনা নাকি অন্য ওয়েবসাইট থেকে আমাকে রিকোয়েস্ট করতে। তো এই CSR হচ্ছে আমাদেরকে সেটা প্রোটেক্ট করতে করে। নরমালি আপনি যখন ফাইনান্সে কাজ করতেছেন, মনে করেন যে আপনার নাম দিচ্ছেন যে অমুক.com থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলেই ও এটাকে সার্ভ করবে অন্য ওয়েবসাইট থেকে। যদি আপনার এই ওয়েবসাইটে কল করে সেটা তখন আর সার্ভ করবে না। মনে করেন এই অন্য রিকোয়েস্ট থেকে মানে ইউএস.com থেকে অন্য আরেকটা রিকোয়েস্ট আসলে পরে সে সার্ভ করবে না ইউএস.com, যে না তুমি তো অন্য কেউ, তুমি ইউএস থেকে ক্লিক করবে, অন্য জায়গায় ক্লিক করছো, তোমাকে আমি সার্ভ করবো না। তো তাই না, পরে এটা ডিসেবল করে করবো, এটা ভালো জিনিস তাই না? তো এটা থাকা উচিত, এটা বাই ডিফল্ট অনই থাকে। তো আমরা এটাকে ডিসেবল করতেছি, কারণ হচ্ছে আমরা এখানে সেশন ব্যবহার করতেছি না। তো যেহেতু সেশন ব্যবহার করতেছি না, তাহলে এটাকে আমার কুকি বেস সিস্টেম। তো কুকি বেসে হওয়ার কারণে আমার এই CSR এর কি করবে, CSR আমার এখানে প্রয়োজন নেই, কারণ আমার যেহেতু এখানে কোনো সেশন নাই, সেশন থেকে কিছু নিয়ে যাবো কোনো কিছু নাই। তো সে জাস্ট যখন আসতেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিকোয়েস্টটাকে সেভাবে সে ডিল করতেছে। তো দ্যাটস আমরা CSR আরটাকে ডিসেবল করে রাখি। কিন্তু যদি এটা সেশন বেস হইতো, সেশন বেস হইলে পরে তখন এটাকে অবশ্যই ডিসেবল করা যাবে না। তো এই হচ্ছে দুটা লাইন যেটা আসলে আপনার সিকিউরিটি পারপাসে লাগবে, যাতে এটা তো অবশ্যই লাগবে, নাহলে পরে আপনার একটা রিকোয়েস্টের সাথে কনফ্লিক্ট হয়ে যেতে পারে বা আগের রিকোয়েস্টের ডিটেলসগুলো সার্ভ করে ফেলতে পারে।
আর সিএসআর এরটাও লাগবে যদি না আপনি মানে অন্য সাইড থেকে হিট করেন, কারণ আপনার যখন জেসন আসবে তখন তো আপনার অন্য সাইড থেকে হিট করা লাগতে পারে, অন্য সাইড থেকে রিকোয়েস্ট আসবে। তো এখন দেখেন এটা মোটামুটি কাজ করা উচিত। আপনি যদি লগ ইনে যান, লগ ইনে যাওয়ার পরে অ্যাডমিন 1 2 3 দিলাম, এখানে চলে আসলো। এখন যেটা কাজ করতে হবে এখানে নাম দেখাতে হবে। নাম তো মনে হয় আমরা দেখাতে পারি, কিভাবে নাম দেখায়, সেশন থেকে নাম দেখাতে পারলাম, রাইট? সেশন দেখাতে, সেশনই তো নাই। স্যার কুকিজ থেকে ইউজার নেম পাবো, ইউজার নেম থেকে ডাইরেক্ট লিখে দিব। কিন্তু আমি তো সিকিউরিটি কন্ট্রোলের নাম লিখে দিয়েছিলাম। ও হ্যাঁ, সিকিউরিটি কনটেক্সট ফোল্ডারে এখানে যখন সার্ভ করতেছে তখন Security সিকিউরিটি context কন্ট্রোলারে আছে না নামটা, জি স্যার। তাহলে আমার নামটা আমি কিন্তু কন্ট্রোল শোল্ডার থেকে দিতে পারি। সেটা এইটা সার্ভ করার পদ্ধতি থাকবে, পরে আবার গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কন্ট্রোল শোল্ডার থেকে নিতে হবে, এটা তো গায়েব হয়ে গেছে আরেকটু হয়ে যায়, তাই না? ও এটা না, ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের এখানে আমাদেরকে এই ইউজারের এখানে একটা নাম দেখাতে হবে। তো নাম দেখাতে পারি কি হবে সেটা দেখি কিভাবে নাম দেখানো যায়। স্যার কন্ট্রোলার থেকে পাস করে দিব। কন্ট্রোলার নাম মাধ্যমে পাস করতে পারেন, ওটা তো আলাদা কথা, ওটা হইতেই পারে। হ্যান্ডলিভ কি স্যার সরাসরি সিকিউরিটি কনটেক্সট ফোল্ডারে অ্যাক্সেস করতে হবে? হ্যাঁ পারে। যে ইউজার নেমটা আমরা দিয়ে সাইন করছি, সাবজেক্ট যেটা সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো অথেন্টিকেশন হচ্ছে একটা কোড, এটা ডট নেম দিলে পরে আপনি ওইটা ডিটেইলস পেয়ে যাবেন। তো সিমিলারলি আপনি যদি অথরিটিসগুলো দেখতে চান, অথরিটিস, তো এই অথেন্টিকেশনের মধ্যে আমরা অথরিটিসটা পাই যাব, যেটা আমরা যেখানে সেট করছি। একটু আগে জন্য কোথায় সেট করলাম না, এই কাস্টমার অথেন্টিকেশন প্রোভাইডার এই যে এখানে ইউজার নেম সেট করছি, অথরিটি সেট করছি, এটাই আপনি এখানে রোল আন্ডারস্কোর অ্যাডমিন হিসেবে এই অ্যাডটাকে পেয়ে যাবেন। ঠিক আছে? তো একই জিনিস এখন আপনি যেভাবে সার্ভ করতে চান, তো এটা আপনি জেসন হোক, কন্ট্রোলার যদি বাদ দিয়ে আপনি যদি এখন অন্য কিছু চেক করতে চান, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ এভাবে কাজ করবে। এখানে কন্ট্রোলার না হয়ে রেসপন্ডার হতে পারতো, কিন্তু ও কিন্তু সব কয়টাই ওইভাবে সেম ফর্মুলায় সেম ভাবে ফিল্টার করে আসবে। ঠিক আছে? জাস্ট আমাদের কি লাগবে, আমাদের যেটা সার্ভিসটাকে বানাইতে হবে আগে, যেটা দিয়ে আমি জেনারেট টোকেন করব, পার্স টোকেন করব, দেন হইতেছে আমাদের একটা প্রোভাইডার লাগবে যার কাজ হচ্ছে এই ফিল্টারিং যে করব, এই ফিল্টারিং করে আমার এই সিকিউরিটি কন্টেক্সট ফোল্ডারে, এই সিকিউরিটি কন্টেক্সট ফোল্ডারে সেট করে দেওয়া, যাতে এটা আমি পরে ইউজ করতে পারি। এবং সিকিউরিটি কনফিগারেশনের এখানে আমাদের জাস্ট এই অ্যাড ফিল্টার রিপোর্টটাকে অ্যাড করতে হবে, তাহলেই এটা আর এই দুটো হচ্ছে আমাদের ডিসেবল সিএসএম ডিসেবল করতে হবে আর সেশনটাকে স্টেপ প্লেস করে দিতে হবে। এই কাজগুলো করলে আপনার যে কোনো কন্ট্রোলারে, যেটা কন্ট্রোলার হোক, রেস কন্ট্রোলার হোক, জাস্ট ফিল্টারটা ওইভাবে আগে ফিল্টার হয়ে তারপরে সার্ভ করবে। বুঝে গেছে? তো আপনি যদি জেডাব্লিউটাকে চিন্তা করেন, জেডাব্লিউটা হইতেছে আপনার আইডি কার্ড, যে আমি একটা আইডি কার্ড নিয়ে আসতেছি, আর সিকিউরিটি ফিল্টার চেইন যেটা আছে সেই সিকিউরিটি ফিল্টার চেইন হইতেছে সিকিউরিটি গার্ড, যে হইতেছে আইডি কার্ডটা চেক করে করে পাস করতেছে আর কি। আর যদি আপনি সিকিউরিটি কন্ট্রোল শোল্ডার চিন্তা করেন, সিকিউরিটি কন্ট্রোল শোল্ডার হচ্ছে রেজিস্টার খাতা, সিকিউরিটি গার্ড আসলো, রেজিস্টার খাতায় মেনটেন করে রাখলো, দেন আপনি আপনার কাজ করতেছেন, তারপরে শেষ। এই হচ্ছে আপনাদের একদম বাংলা ভাষায় চিন্তা করেন, যদি আপনি আইডি কার্ড নিয়ে আসছেন, আইডি কার্ড নিয়ে এসে সিকিউরিটি ফিল্টার চেইনের কাছে আসছেন, সিকিউরিটি গার্ডকে দেখালেন যে ভাই এই হচ্ছে আমার আইডি কার্ড, ওইখানে আপনি লিখে গেলেন রেজিস্টার খাতায়, লিখে আপনার সার্ভটার পরে আবার নাম কেটে চলে গেছে, একদম বাংলা হিসাবে। বুঝে গেছে? সো এই হচ্ছে জেডাব্লিউটি।
সেশন ইউজ করলেও তো সিকিউরিটি কন্টেক্সট ফোল্ডারের ভিতরেই সেই ডিটেইলসগুলো থাকে। হ্যাঁ সেটা আসলে জিনিসগুলো থাকতো যদি অ্যাড করতাম আমরা না অটো হয়ে যেত। অটো হাইড হয়ে যেত। ওই যে যখন আমরা যেহেতু সেশন ছিল সেশনের জন্য সেশনে থাকতো সেশন থেকে আমরা ব্যবহার করতাম কন্টেক্সট ফোল্ডার থেকে ব্যবহার করতাম না। স্যার অথেন্টিকেশন প্রোভাইডার একবার একটু দেখান। এটি অথেন্টিকেশন প্রোভাইডার এটা সিকিউরিটি টোকেন এমটিপি আমরা ওটা ক্লিয়ার করতেছি। ক্লিয়ার না করলেও সমস্যা নেই। ওর কাছে তো টোকেনই নেই। হ্যাঁ তো এটা আমি ওটাই দেখছি। তো নরমালি আপনি ডাইরেক্টলি এটাকে আলাদা মেথড করে নেওয়া উচিত। কুকিটাকে ওই প্রথম যে ফর লুপটা লেখা হয়েছে এটাকে আলাদা মেথড করা উচিত। তারপরে ইফ টোকেন ইকুয়াল টু নাল নট ইকুয়াল টু নাল এই ট্রায়াঙ্গুলার কোডটুকু লেখা উচিত। তাহলে একদম বাংলা কোড হয়ে যায়। আর কমা যাবে কি কোডটা। স্যার টোকেন না থাকলে কি করব আমি ওইটা আসলে টোকেন না থাকলে পরে কিছুই করে নাই আপনার এই দুই ফিল্টার দিতেই হবে। মানে এই লাস্টের লাইনটা কিন্তু এই যে ফিল্টার চেইন এটা কিন্তু আপনার মানে ফিল্টার হোক বা না হোক মানে এটা কিন্তু আপনার দিতেই হবে। আপনি ফিল্টার করে তো কিছু একটা বলবেন। ফিল্টার চেইন করে ডু ফিল্টার করে আপনি রিকোয়েস্ট এবং রেসপন্সটা পাঠিয়ে দিতেছেন। কাকে পাঠাচ্ছেন কন্ট্রোলারের কাছে পাঠাচ্ছেন কন্ট্রোলার তখন এটা 403 দিক বা যেটাই দিক কোনো কিছু একটা রেসপন্স পাঠাইতেছে। কিন্তু আপনার কিন্তু ফিল্টার চেইন ডট ডু ফিল্টার দিতেই হবে। অথেন্টিকেটেড হোক আর না। হ্যাঁ যেটাই হোক কারণ অথেন্টিকেশন হইলে পরে আমি এটা পাস করতেছি দ্যাট মিন্স হচ্ছে আমার অথেন্টিকেশন হয়েছে আমি কিছু একটা নিয়ে আসতেছি আমি নাম লিখতে পারছি কিন্তু যদি সিকিউরিটি গার্ড নাম লিখতে না দেয় সে তো ভিতরে ঢুকতে পারবে না তাই না সো দ্যাটস ওয়াই এখানেই ছিল আমরা তো ডট হ্যাজ রোল বা হ্যাজ এনি রোল বা এটা আগের মতো ওইটা আগের মতন হ্যাঁ ওটা তো যে আপনি এখানে এই যে রোল দিয়ে সিলেক্ট করতেছেন এখানে তো আপনি ডাইনামিক্যালি দিবেন এটা আপনি টাইম লিখে যেভাবে ইচ্ছা কন্ট্রোল করেন বা কন্ট্রোলার লেয়ারও হ্যাজ রোল দিয়ে যেভাবে ইচ্ছা ফিচার করেন সমস্যা নেই এটা তারও আগের রোল আর কি টোকেনের মধ্যে যে একটা ইয়ে চেঞ্জ করে দেন আমরা ভুল করে টোকেন এই যে এক্সেপশনে ধরা পড়বে কি আছে এক্সেপশন সিকিউরিটি কন্টেক্সট আমি এখানে একদম জেনারিক কোড করছি আর কি। ঠিক আছে যেটা এক্সেপশন মানে হচ্ছে যেরকম এক্সেপশন হবে এটা অ্যালগরিদম ভুল পাঠাক এটা সিক্রেট কি ভুল পাঠাক এটা এক্সপায়ার হয়ে যাওয়ার যেটাই হোক সব রকম এক্সেপশনের মধ্যে আসবে এটার জন্য কমন হচ্ছে এটা মাদার এক্সেপশন আর কি। তো আপনি যদি আরো স্পেসিফিক করতে চান যদি মনে করেন আপনি চাইতেছেন লগ রাখতে চাইতেছেন এখানে আপনি লগ রাখতে পারবেন যে যদি এক্সেপশন হইলে পরে কি বলে যেটাটি যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে পরে আপনি একটা লগ রাখলেন আপনি মনে করেন অ্যালগরিদম ভুল পাঠাইছে তাহলে একটা লগ রাখলেন তখন ওগুলো আমরা ক্যাচ করি আবার সাধারণত যেটা আপনি যদি কেউ মডিফাই করে অ্যাটেন্ড করলে ওগুলো লগ করি কিন্তু যদি কোনো এক্সপায়ার্ড টোকেন দিয়ে করে সেটা সাধারণত লগ রাখা হয় কিন্তু যদি আপনার উল্টাপাল্টা করে টোকেনটা সেটা তো লগ রাখা উচিত রাইট নাহলে পরে তার হ্যান্ডেল কি হবে সো ওগুলো আবার টোকেন ওইটা আপনি হ্যান্ডেল করবেন আর কি আপনার মতন করে ওগুলো আবার টেক্সট ফাইলে সেভ করো এটা আপনি যেখানে ইচ্ছা চেক করেন এটা তো আপনার উপরে আর স্যার ওইটার ব্যাপারে কি বলছিলাম যেন যে আমার টোকেন এক্সপায়ার হয়ে গেলে ওকে আবার নতুন টোকেন কিভাবে আমি জেনারেট করে দিব ওইটার জন্য আলাদা একটা কন্ট্রোলার থাকে কন্ট্রোলার থাকলে পরেও তো এখানে বাইপাস মানে পাস করে চলে যাবে কারণ ও তো ভ্যালিড টোকেন আসলে পরে আপনার ওই লগ ইনের যেরকম লগ ইন যে কোডটা ওই কোডটাই আর কি ওখানে থাকে আর কি ওই কোড টোকেন লগ ইন করলে পরে সে একটা নতুন টোকেন পাইতেছে ওই টোকেনটা আবার দিয়ে দিলাম পরবর্তী রিকোয়েস্টে সে নতুন টোকেন নিয়ে আসবে কুকিটা আপডেট করতে হবে ফ্রন্ট এন্ড লেয়ারে তখন তো ওইটাতে টোকেন ইউজ করলে ওই জায়গাটাতে সাধারণত ইউজারদের প্রবলেম হয় দেখা যায় যে লগ ইন মানে লগ আউট হয়ে গেছে কিন্তু আসলে ভিউতে লগ আউট হয় না মানে এই জায়গাটাতে সাধারণত যদি ঠিকঠাকভাবে টাইম মেনটেন না হয় ওই লগ আউটটা অটোমেটিক হবে না হ্যাঁ বলেন কি বলতেছিলেন এইটা টিউটোরিয়াল দিছিলেন আর এটা নাই স্যার হ্যাঁ কি করেন না এটা তো কমন নতুন টিউটোরিয়াল আসছে এই যে আজকে এগুলো পেজ ভার্সন স্যার এটা স্যার 5বার দেখা লাগে এই একটা সার্ভিস মাত্র একটা কয়টা লাগে দুই তিনটা লাগে। আর বাকি সব তো আগে দেখাইছে এটা নিয়ে আসছে দেখাই ভুলাই ফেলি স্যার হ্যাঁ সিকিউরিটির কোডই এখনো ভুলাই ফেলি সিকিউরিটি তো প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে টাইম স্যার প্র্যাকটিসও তো জি স্যার এটা মেন প্রবলেম এটা স্যার টাইমই নাই স্যার আমি শুরু করি দেখি পরে ক্লাস শুরু হয়ে গেছে স্যার বসলেই ইরর স্যার আমরা স্যার অনেক কিছু একসাথে শিখে ফেলছি তো স্যার বেশি আমরা যদি রিঅ্যাক্ট থেকে কল করি তাহলে কি টোকেন ওআরএস টা ইয়ে দিবে না এর সমস্যা না সিওআরএস এর আলাদা জিনিস সেটা তো আমি দেখাইনি
ওইটা থাকবে ওইটা কি করা লাগবে না দিতে পারে সিওআরএস ডিসেবল কেন করবেন সিওআরএস আপনার ডিসেবল করা ভালো প্র্যাকটিস হওয়া উচিত না ওইটা কি করবে মানে ডিসেবল করা মানে তো আমি প্রবলেমটাকে রাইখে দিলাম যে ভাই প্রবলেম দেখতেছি না আর কি তা আসলে তো এটা ডিসেবল করা এত হইলো না স্যার ডিজেবল না করলে তো কাজ করে না এটাই তো ইস্যু এটাই সলভ করতে হবে ওইটা তো রিঅ্যাক্টেড ওইটা তো রিঅ্যাক্টেড আমি তো সার্ভার সাইড থেকে আপনার বিষয় কথা আমি তো ফ্রন্ট এন্ড লেয়ারের কথা বলছি না তো এটা আপনার স্পেসিফিক ভাবে মানে ডোমেনে যদি অ্যালাউ করতে হবে যে এই রিকোয়েস্টটা যদি আমার কাছ থেকে আসে তাইলে পরে আমি সার্চ করবো নাকি করবো না এটা আসলে ডোমেইনটাকে আপনার অ্যালাউ করে দিতে হবে যেই ডোমেইন থেকে হিট আসলে পরে আমার সার্ভার এটাকে রেসপন্স করবে তো ওইটা আসলে লোকাল হোস্ট থেকে লোকাল হোস্টে দিলে আসলে এটা প্রবলেম আসলে দিবে না স্বাভাবিক দেওয়া উচিত না স্যার এমনিতে কোট আলাদা হোক যেটাই হোক এটা দেওয়া উচিত না এটা বাজে না বিষয়টা স্যার যদি দুইটা হয় প্রজেক্ট মনে করেন টাইমলিকারই প্রজেক্ট একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য একটা ব্যাক এন্ডের জন্য দুইটা যাওয়া প্রজেক্ট স্প্রিং প্রজেক্ট দুইটা দেওয়া হ্যাঁ সমস্যা কি না, হইতেই তখন পারে কি- দুইটা একই তো কথা দুইটা ডিফাইন করে রান করতে হবে না আপনি যদি একই কিছুতে রান করেন হ্যাঁ, দুইটা তখন different। প্রবলেম করবে তখন ওইটা কি করতে হবে? তখন আপনাকে বলবে যে লোকাল হোস্টের জন্য সিআরএস অ্যালাউড না এরকম চব্বিশ কথাবার্তা বলবেন তখন আপনি একটা ব্যাক এন্ডের সাথে কথা বলবেন সিআরএস ডট ডিসেবল মানে আপনি এটা ব্যাক এন্ডে আপনি ফ্রন্ট এন্ড দুজনে বলে আপনি এটা সলভ করে ফেলতে পারছেন কিন্তু ব্যাক এন্ডে আলাদা হইতো সে কিনা মানে নিবে বললাম কেন ভাই আমি ডিসেবল করবো এটা আমার সিকিউরিটি তখন তো আপনি ধরা খেয়ে গেছেন না আমি তো টোকেন পাঠিয়ে দিয়েছি আপনার দায়িত্বে ওইটা validate না আমার তো ডোমেনে ভ্যালিডেট করতে হবে যেহেতু আমার টোকেন পাঠিয়ে আমি এক্সেপ্ট করবো না এটা করা উচিত কি দিয়ে কি স্যার তাহলে ডোমেইন পাঠাই দাও না না ডোমেন তো নিজেই ধরতে হবে রিকোয়েস্ট থেকে তো ডোমেন ধরা যায় না HTTP সাবজেক্ট রিকোয়েস্ট থেকে ডোমেন ধরবে ডোমেন ধরেও তো নিজেই চেক করতেছে তাহলে আপনি এররটা দিতে থেকে হবে ওই চেক তারপর আপনি এখান থেকে আইপি ধরতে পারবেন যে কোন আইপি থেকে হিট আসছে ওই আইপি চেক করে তারপরে সেটা পাঠাবে স্যার অনেক ব্লক কিছু করে হবে। আইপি হ্যাঁ? এখান থেকে আইপি ব্লক করে হ্যাঁ আপনি এখান থেকে চেক করেন যে এটা কি ব্ল্যাক লিস্টেড আইপি কিনা এখান থেকে ব্লক করে দিবেন মনে করেন একটা ব্ল্যাক লিস্টেড আইপি থেকে আপনার হিট করছে আর কি আপনি প্রথমে এটা ইস্যু করার আগে চেক করবেন মনে করেন টোকেন ভ্যালিড হয়েছে হোক বা যেটাই হোক আপনার যদি ব্ল্যাক লিস্টেড আইপি হয় আপনি চেক করে সেটা ইস্যু করতেছেন কিন্তু টোকেন একবার ইস্যু করে ফেলে সেটা সমস্যা এই লেয়ারে আপনার টোকেনটাও ভ্যালিডেট করা যায় যে আপনি একটা টোকেন নিয়ে আসছেন টোকেন নিয়ে আসার পরে হচ্ছে এটা কি আসলে ব্ল্যাক লিস্টেড টোকেন কিনা ব্ল্যাক লিস্টেড টোকেন হলে আপনি তারে বাদ দিয়ে দিবেন যে না দিব না এই সব কিছু এখানে করতে হবে আর কি হ্যাঁ এখানে এটা অনেক বড় হবে আস্তে 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 আপনি যত সিকিউরিটি অ্যাড করবেন তত এটা বড় হবে এটা তো একদম মানে বাংলা সিকিউরিটি আর কি তাহলে স্যার ফাইনাল কবে স্যার আমরা কয়টাই প্রজেক্ট সব ওই যে 2 তারিখ 2 তারিখ স্যার এখন স্যার অনেকের এক্সাম তাহলে স্যার মানে কে কখন বা অনেকে সকালবেলা দেখাতে কি করবেন না না 3 তারিখ যাবো না 2 তারিখে 11টা 59 আগে আমার সাবমিট করতে হবে রাত 11টা হ্যাঁ স্যার এরকম টাইমেই 2 তারিখ দেখ কবে কবে এরকম টাইমেই 2 তারিখে এরকম টাইমে 2 তারিখে দেখা দিতে চাচ্ছেন ওকে দেখেন 2 তারিখে 3টার সময় আমার ইসেও প্রেজেন্টেশন আছে জামারও প্রেজেন্টেশন আছে তো আমরা দেখি তারপরে দেখে তারপরে স্যার দেখবো তারপরে হ্যাঁ, দিতে পারেন সমস্যা নেই দেখলেন দেখে দিলেন 3টাই দিছি আর কি, ওটা হয়তো আগে দেবো একটুখানি আগে 2টা দিয়ে দিব তারপরে ঠিক আছে হ্যাঁ 2 তারিখে হ্যাঁ 2 তারিখে আমরা আপনাদের প্রেজেন্টেশন দেখে তারপর বেগটা সাবমিট করে তারপরে 3 তারিখে আব্দুল্লাহ ভাই হ্যাঁ আব্দুল্লাহ ভাই তো চেঞ্জ হবে হ্যাঁ, আব্দুল্লাহ ভাই তো ডেট চেঞ্জ হবে অ্যাসাইনমেন্ট কিন্তু দেয় না স্যার না ওগুলো তো সবই চেঞ্জ হবে নইলে করে কেন ক্লাস করলেই হবে সো আপনাদের নেক্সট রবিবার হচ্ছে কুইজ মনে আছে তো নিশ্চয়ই স্যার সিলেবাস তো এই পর্যন্ত সবই হ্যাঁ হ্যাঁ যা আছে সব শেষ আর পড়ানোর কিছু নাই আমার সব পড়াই দিচ্ছি আর কিছু পড়তে চাচ্ছেন আপনারা কোশ্চেন দেখেন তো সমস্যা নেই ডিপ্লয়মেন্ট কেমনে দেখাবো বুঝতেছি না আসলে ডিপ্লয়মেন্ট স্যার ডেভেলপমেন্টের প্রসেসটা দেখা যাচ্ছে আমরা লিখে নিই আর ভিডিও করে নিই যখন টাকা হবে তখন আমরা নিজে থেকে শিখে নিই আপনাদের একটা অনলাইন ক্লাসের দরকার ছিল আমার জি স্যার ওইটা ডিপ্লয়মেন্ট স্যার এমনিতে একটা ক্লাস আমরা থিওরি পাবো মঙ্গলবার মঙ্গলবারে পান আপনারা
কবে করতে চাচ্ছেন? শনিবার রাতে। শনিবার রাতে করতে চাচ্ছেন? না স্যার হবে না, পরের দিন আমার পরীক্ষা আছে। তাহলে শুক্রবার রাতে, বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে করেন। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার। বৃহস্পতিবার রাতে যদি আমি বাসায় আগে যে পৌঁছাতে পারি তাহলে করতে পারি। শুক্রবারে শুক্রবার কত তারিখ? শুক্রবার কত তারিখ? শুক্রবার আমরা যদি আমার কোনো প্ল্যান থাকে 16 তারিখ। 16 তারিখ স্যার। 16 তারিখ শুক্রবার। হ্যাঁ শুক্রবার দিন করা যায়, কিন্তু কি শিখতে চাচ্ছেন আমাকে বলেন। ডেভেলপমেন্ট নাকি? তাহলে আমরা নেক্সট মঙ্গলবার কি দেখবো? স্যার এই যে ফাইনালের কথাবার্তা স্যার, ফাইনালের কোশ্চেন স্যার দেখান না। ও ফাইনাল কোশ্চেন দেখাবো। জি স্যার। হ্যাঁ স্যার। আর আমরা তাহলে ল্যাবে কি করব? নেক্সট ল্যাবে ওই যে ল্যাব ফাইনাল। ও এরপরে আমাদের সব বুক হয়ে গেছে হবে। জি স্যার। তাহলে আসলে শিখে পারবো না। 18 তারিখ, 20 স্যার। তারপরে 20 তারিখ, 20 তারিখ তো স্যার কিছু নাই স্যার। 20 তারিখে কোশ্চেন, ফাইনালের কোশ্চেন আর স্যার। 21 তারিখে পরীক্ষা, ল্যাব ফাইনাল। ল্যাব ফাইনাল। দেখি পুরো বুক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। একটা প্রজেক্ট মানে ফুল ডাউনলোড করে দেখা হচ্ছে যে আপনার মানে ওয়ার্কের ব্যাকএন্ডে আমরা যাদের শিখছি এগুলো এখানে ইউজ হচ্ছে জিনিসটা যদি একটু দেখাই দিবেন তাহলে আমরা এক্সপ্লেইন করে দিবেন। সেটা স্যার, হলে ইউনিভার্সিটি ভালো হতো। দেখেন। ও হ্যাঁ। বুঝিনি, আরেকবার বলেন। মানে একটা ফুল প্রজেক্ট, ওই প্রজেক্টের মধ্যে ধরেন স্প্রিন্ট করে আমরা অনেক কিছু ইউজ করছি না, আপনি যাদের জি, শিখছেন স্যার। এগুলো এখানে ইউজ দিচ্ছি, এভাবে কাজ করতেছি, জিনিসটা এক্সপ্লেইন করে দেন। এখানে ওপেন করে একটু স্যার মানে দেখান। স্যার জাভাতে যেমন তাহলে আপনি একটা ফুল কোড করে নিয়ে আসেন প্রজেক্টটা। আমরা ইউএসএ এত কিছু নাই। না না, এটা বেশি কমপ্লিকেটেড, এটা কমপ্লিকেটেড তো এটা দেখানো যাবে না। তো আমি বলি আপনি একটা ফুল প্রজেক্ট করবেন যা যা শিখাইছে একদম ফার্স্ট লেকচার 0 থেকে লেকচার 23 পর্যন্ত, ঠিক আছে? পরে আমাকে দিবেন, আমি পুরোটা বুঝিয়ে দিব। ওকে স্যার ওই দিন আসবেই না। আচ্ছা আমি আনি বা যে কোনো একটা প্রজেক্ট তাহলে আপনি আনেন অথবা ইসমাইল আনুন, যে কোনো একজন আনেন, দুজনেই আনেন, যারটা যে আসবে আগে তারটা নিয়ে নেব। তাহলে ঠিক আছে না? স্যার একটু স্পেশাল মার্কের কথা বলেন দুইজনে। তাহলে আপনিও আনেন, তাহলে 3 জনকে দায়িত্ব দিলাম, যে আগে আনবে তার সে মার্কস পাবে, স্পেশাল মার্কস পাবে। হবে। এই যে নেক্সট ক্লাসে মঙ্গলবার। রবিবার তো সিডি। হ্যাঁ, বেশি বড় করা যাবে না, যাতে আমি শেষ করতে পারি, এইভাবে আনতে হবে। হ্যাঁ, লেকচার 0 থেকে লেকচার 23 পর্যন্ত। অথবা স্যার আপনার গতবার যারা অ্যাডভান্স জব করছিল তাদের প্রজেক্ট কারোটা দেখতাম। আজকে আপনি না, আগে কারো কিছু নাই। আব্দুল্লাহ ভাই না, আব্দুল্লাহ ভাইকে তো এইটা দেখেন, আসলে উচিত না ওনাদের আমার আজকে স্ক্রিন কেমনে দিতে দেখেন। দেখি দেখি পারি কিনা। এই মঙ্গলবার স্প্রিং সিকিউরিটি হ্যাঁ। ক্যাশ মানে জেডব্লিউটি শেষ। এই চারটায় মেন টপিকের মধ্যে তো লেখাই আছে, এখন ভিতরে সাব টপিক তো সাব টপিক সহজ দিতে হবে আমাকে। আপনাদের কোয়েশ্চেন করা হয়েছে, খুবই সহজ হয়েছে কোয়েশ্চেনটা। স্যার সহজ শুনলেই তো স্যার ভয় লাগে। দেখি এখন লিখতে দেখি আসে। আমার ফুল বলে গ্রেড